যারা হ্যাকারের পাল্লায় পড়েছেন তারা অনেক আনন্দ পান, ঠিক না? আপনাদের কাছে মেসেজ দেয়, ফরওয়ার্ড করে মেসেজ দিয়ে দেয়, সেই মেসেজটাই আপনারা মনে করেন যে আপনাদের অনেক টাকা জমা হয়েছে। আপনাদের হুমকি দেয়, মনে করেন যে এই হুমকিতেই হয়তো আমাকে ধরে নিয়ে যাবে। আপনাদের বিভিন্ন রকম প্রলোভন দেখায়, সেই প্রলোভনেই আপনারা পড়েন, ঠিক না? এটাই কিন্তু বেশি টেনশন থাকে। যদি টেনশন করতে চান তাহলে হ্যাকারের পাল্লায় পড়ুন। হ্যাকারের আপনার ওটিপি নাম্বার দিন, পিন নাম্বার দিন, দেখবেন আরও টেনশন বাড়বে। এটা করে কোনো লাভ আছে আপনার? হ্যাকারের বাপের ক্ষমতা আছে কোনো সিরিয়াল নাম্বার দেওয়া কিংবা কোনো কিছু করা? আপনাকে আপনার কোনো প্রয়োজন হলে আপনার যদি নগদ, বিকাশ, অন্যান্য যা কিছু আছে সেই কোম্পানির থেকে শুধু কল করে কয়েকটা কথা জিজ্ঞাসা করবে। আপনাকে বলবে না যে এই না ওই, এই না ওই, ওই না ওই, কোনো কিছু বলবে না। যদি সমাজসেবা অফিস থেকে কোনো সময় কল দেয়, আপনাকে বলবে আপনি সমাজসেবা অফিসে বইটা নিয়ে কিংবা আপনার মোবাইলটা নিয়ে যোগাযোগ করবেন। এই কোনো সময় টাকার অফার দেওয়া যাবে না। হয়তো বা সমাজসেবা অফিসের মধ্যেও কারোর এরকম হ্যাকারের লোক থাকতে পারে। তার কারণ হ্যাকারের লোকই যদি না থাকবে তাহলে নাম, ঠিকানা সব কিছু জানবে কী করে? অনেকজনা বলে যে এই নাম্বারটা রিপে তারা অনেক কিছু সফটওয়্যার দিয়ে মাধ্যমে করে নেয়, কখনো পারে না সেটা করতে। আমার জানা মতে হয়তোবা সেই কোম্পানির কোনো লোক থাকতে হবে, তবেই যা সেটা হবে, তার আগে হবে না। সমাজসেবা অফিস থেকে যে কোনো লিস্ট দিবে কিংবা কোনো কিছু থাকবে তাদেরইতে, এই লিস্ট ছাড়া কেউ পারবে না। অনেকজনে অনেক কথা বলে, তারা বলবে কী করে? নাম ঠিকানা সম্পূর্ণ বলবে কী করে? সবাই তো বলে না, আমাদেরকে তো বলে না যে ভাই আপনার এই হয়েছে ওই হয়েছে। তারা ঠিকই এটা দেখে নেয়, ঠিকই তারা বুঝে নেয়, ঠিকই তারা জেনে নেয়। এই সমাজসেবার অফিসের লোকও অনেক হ্যাকার আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। না থাকলে তাও কারো ছবি কিংবা কোনো কিছু ঠিকানা সম্পূর্ণ জোগাড় করতে পারতো না, সব কিছুই ঠিকঠাক বলতে পারতো না, যে কোনো একটা ভুল থাকতোই। হয়তো বা নাম বলতো না, কোনো কিছুই না, আপনার নাম্বার দিয়ে আপনার কাছে ওটিপি পাঠাবে এমনিতেই, কিংবা তার আগ দিয়ে আপনার কাছে কল দেবে, আপনি অমুক, আপনার স্বামী অমুক, কিংবা আপনার বাপের নাম অমুক, আপনার ঠিকানায় আপনার সমস্যা, এও বিভিন্ন রকম। এগুলা কি ভুয়া চলে? কোনো সময় না, আমার জানা মতে। মানে যেটা আমার জ্ঞানে বলে সেটাই। তার কারণ এটা সমাজসেবা অফিসের কিছু কিছু দুষ্কৃতী চক্র আছে, হ্যাকার আছে, এরাই এইগুলা করায়, এরাই করায়। দেখবেন এমনও আছে অনেকজনা, তারা ধরা দেয় না, কিন্তু অন্যজনাক দিয়ে করায় এগুলা। যারা হ্যাকার তাদের দিয়েই করায়। আপনি এই প্রলোভনে পড়বেন না। আপনি পড়বেন তো আপনার সমস্যা অনেক কিছু, আপনার সব কিছু হারিয়ে ফেলবেন, আবার দৌড়াদৌড়ি করা লাগবে, টেনশনে পড়া লাগবে। অতএব এই হ্যাকার থেকে সাবধান থাকবেন। হ্যাকার এখন চেষ্টা করছে, এর তো বসে থেকে ইনকাম, শুধু কল দিলে আপনি ভয়ে কিংবা আপনি লোভে পড়ে আপনি তাকে ওটিপি দিয়ে দিয়েছেন, কিংবা মেসেজের কথা বলছে, মেসেজ করছেন লোভে পড়ে। এই লোভ বন্ধ করুন, নিজের লোভ বন্ধ করে নিজে ঠিক মতন চলুন, দেখবেন কোনো হ্যাকার আপনাকে কোনো কিছু করতে পারবে না, আপনার কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।